আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি, আমার দলকে ভোট দেয়নি, আমার দলের প্রতীকে ভোট দেয়নি, তার কাছে আমি যাব না, দয়া করে এই চিন্তাটি করবেন না। আপনি যান তার কাছে। সকল কিছুর প্রতিশোধ নিতে চাই আমরা 31 দফা বাস্তবায়নের সাথে। আপনারা সবাই একমত আমার সাথে? এটিই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায়। আপনার দল, আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে দেশ এবং জাতিকে নিয়ে কি চিন্তা করছে, কোন বিষয়ে কি চিন্তা করছে, সেই বিষয়গুলো আমরা এখানে গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব সহকারে আলোচনা করেছি, গুরুত্ব সহকারে তুলে ধরেছি, গুরুত্ব সহকারে আমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা পরিকল্পনা করছি। এই কথাগুলো এখানে আজকে আলোচিত হয়েছে এবং সে কারণেই এটি গুরুত্বপূর্ণ। এটি গুরুত্বপূর্ণ এই জন্য, এই পুরো 31 দফা এটি শুধু বিএনপিরই না, বিএনপি সহ আরও রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষের শক্তি যে রাজনৈতিক দলগুলো যারা সহ আমরা বিগত 16 বছর 15 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য, সেই সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা এই 31 দফা দিয়েছি। অর্থাৎ দেশের মানুষ, দেশ সম্পর্কে আমাদের সকলের চিন্তা ভাবনা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের লক্ষ্য, রাজনীতির লক্ষ্য, আমাদের রাজনীতির উদ্দেশ্য, আমরা বলতে আমি বোঝাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষ কিভাবে কোন কাজটি করলে একজন সাধারণ মানুষ, সে শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, সে একজন কৃষক হোক, সে একজন ছোট ব্যবসায়ী হোক, বা যে পেশারই হোক না কেন, সে আজ যেমনই আছে আগামীকাল যাতে একটু বেটার থাকে, ভালো থাকে, তার ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয়, তার পরিবারের ভবিষ্যৎ, তার সন্তানদের ভবিষ্যৎ যাতে আগামী দিন আরেকটু ভালো হয়। আমাদের রাজনীতির মূল বিষয় এটাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আমরা সকলে মিলে আজকে এখানে যেই আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো আমরা আজকে এইখানে সীমাবদ্ধ না রাখি। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি, আপনাদের চিন্তা চেতনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে। আসুন এই বিষয়গুলোকে আমরা নিয়ে যাই মানুষের দোরগোড়ায়, প্রত্যেকটি মানুষ, দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে। আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি, আমার দলকে ভোট দেয়নি, আমার দলের প্রতীকে ভোট দেয়নি, তার কাছে আমি যাব না, দয়া করে এই চিন্তাটি করবেন না। আপনি যান তার কাছে। এমনও তো হতে পারে আপনি যখন তার সামনে আপনার 31 দফার চিন্তা ভাবনা চেতনা আপনি তুলে ধরবেন, সে তো তার সিদ্ধান্ত পাল্টাতেও পারে। পাল্টাবে না? এরকম বহু মানুষ তো পাল্টেছে। কাজেই আপনি তার কাছে যান। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15-16 বছর ধরে, সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমি যদি আজকে আপনাদেরকে হাত তুলতে বলি, এখানে কি এমন কোনো ব্যক্তি উপস্থিত আছেন যার নামে মিথ্যে মামলা নেই? যদি কেউ থাকেন যার নামে একটিও মিথ্যে মামলা নেই, দয়া করে হাত তুলেন। যার নামে নেই সে হাত তুলেন। কেউ হাত তুলছে না। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে উপস্থিত 2000 মানুষের প্রত্যেকের নামে একটি করে হলো মিথ্যে মামলা আছে। বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন আর পলাতক স্বৈরাচার বলেন, তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। আপনি যদি মনেই করে থাকেন যে আপনি অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাহলে আসুন, আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। এখন আমার এই পলিসির সাথে আপনারা কারা কারা একমত, দয়া করে যদি হাত তুলেন কষ্ট করে। আপনার বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে, আপনার পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, সকল কিছুর প্রতিশোধ নিতে চাই আমরা 31 দফা বাস্তবায়নের সাথে। আপনারা সবাই একমত আমার সাথে? এটিই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায়।